প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য কেবল বেশি সংখ্যক কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত রাজস্ব সম্মেলন 2026 অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বিশ্বাস করে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আরও সমৃদ্ধ বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশা প্রধানমন্ত্রীর। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দেশের জনগণ, বিশেষ করে করদাতাগণ, এনবিআরকে তাদের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসাবে দেখতে চায়। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। করদাতাদের সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কও আরও শক্তিশালী করা প্রয়োজন। সারা বিশ্বে একটি প্রযোজ্য বিষয় হল, আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। একজন করদাতা যিনি নিয়মিত কর আদায় করছেন, রাষ্ট্র যেমন তাকে সম্মানিত করবে, একইভাবে যিনি ইচ্ছাকৃতভাবে কর পরিহার করছেন, তাকেও কর প্রদানের জন্য যথাযথভাবে উদ্বুদ্ধ বা আগ্রহী করে তোলা প্রয়োজন। ভ্যাট আধুনিক অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি রাজস্ব উৎস, তবে ভ্যাট ব্যবস্থাপনার সফলতা নির্ভর করে এর কার্যকর বাস্তবায়নের উপর। ভ্যাট প্রশাসনের জটিলতার কারণে যাতে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সেটিও আপনাদেরকে কষ্ট করে নিশ্চিত করা প্রয়োজন। কাস্টমস, ভ্যাট কিংবা ট্যাক্স আদায় শুধু এনফোর্সমেন্টের বিষয় নয়, বরং রাজস্ব ব্যবস্থাপনার উপরে ভ্যাট ট্যাক্স দাতাদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়ে যায়। সুতরাং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বরং বিশ্বাস করবে। আমাদের সকলের প্রয়োজন দেশপ্রেম এবং আন্তরিকতা। আসুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে আমরা সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলি। অনুষ্ঠানে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জুম প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তুমির, জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব ও এনবিআর সদস্য সৈয়দ মুশফিকুর রহমান বক্তব্য রাখেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজস্ব সম্মেলন উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।